আমাকে আমার চাচির বাড়িতে পৌঁছে দিন। চাচি, চাচি। বেগম, তুই? রানী, রানী তুই কবে এসেছিস? এই তো কয়েকদিন হলো। তুই অবস্থা কেন? কিছু লোক আমাকে খুন করতে চাইছে। আমি না থাকলে হয়তো এতক্ষণে খুন হয়ে যেতাম। আমাকে একটু আশ্রয় দে না। শুধু আশ্রয় কেন, তোর জন্য মরতেও পারি। আমি যাই। শুনি, চলে যাবেন? আমার দায়িত্ব শেষ। এসব কি হয়ে গেল বেগম? সবই ওই অমানুষ নানা ভাইয়ের খেলা। তোর এই জীবনে শেষ কথা ভেবেছিস? নিজের জন্য ভাবিনি, নিজের জন্য ভাবিনি, শুধু একটা কথা ভেবেছি, আজ আমার এই জীবনের জন্য দায়ী ওই নানা ভাই। তাই ওই নানা ভাইকে শেষ করে আমার এই জীবনটা শেষ হবে। বেগম, কি ছিলি তুই? আর কি হয়ে গেলি? আমি তো হতে চাইনি, আমাকে হতে বাধ্য করেছে, বাধ্য করেছে। মা, আমার ছেলেদের ছেড়ে দিন। অফিস সাহেব, মা, অফিস সাহেব, আমার ছেলেদের ছেড়ে দিন। ওরা ধরছেন কেন? কি করেছে ওরা? বেগম ডাকাত কই? বেগম ডাকাত কই? বেগম ডাকাতকে আমরা কি জানি? আপনি পুলিশ, আপনি কোথায় দেখেন? জ্ঞান দিবি না। আমি জানি বেগম তোদের বাড়িতে এসেছিল। যদি জেনেই থাকেন তাহলে আপনি কেমন পুলিশ অফিসার? ডাকাত চলে যাবার পর ডাকাত না ধরে আমার ভাইদের নিয়ে যাচ্ছেন? খবর পাচ্ছি আজ ধরবো কি কাজ? নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আনতে দেখি, হাত পা বেঁধে ছেলের মতো বেঁধে না, ওর সাথে বোঝাপড়া করুন। যা কইলাম তাই করো। ওই রানীরে দেখার পর থেকে আমার খুব লোভ হয়েছে। ওর একবার খাইতে পারলে 1 মাস না খায় থাকলে আমার চলবো, কোনো ব্যাপার না। শোনা ভাই, তুমি তো শুধু তোমার কথাই ভাবো, আমার ইচ্ছে হয় না। আমার কথা ভেবেছো কোনো সময়? ভাবছি। ওসি যাও, রাত বেশি এলে আমার মাথার পোকাগুলা খালি কামড় শুরু করে। শোনো, রানীরে তোমার ডাক বাংলায় রাখার নাম কইরা আমার এখান নিয়ে আইবা। চলে গেল ভাই। শোনো, আমি তো তোমার চরিত্র খুব ভালো করে জানি। তুমি আবার মাছ পথে কিছু করে বসো না। কি যে বলে এমপি সাহেব, আমি তো জুটা কাটা খাবার খাইতে অভ্যস্ত, তাই সন্দেহ করার কোনো কারণ নাই। আসি। বেশি আইসো না, কাম করে আইসো।